মর্নিং বন্ধুরা, আমি দীপান তোমাদের হোস্ট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে টাকিতে। তো তোমরা একটুও মিস না করে এই ব্লগের সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেগায়ন রাইডার্স। তো বন্ধুরা, এখন সকাল 7টা বাজে আর আমরা এখন বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। আর আমরা এখন বর্তমানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। আর টাকি যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে পুরনো রাস্তা, যেটা আমরা সবাই চিনি, সেটা হলো বসিরহাট হয়ে, মানে কলকাতা টু টাকি রোড যেটাকে বলা হয়। বারাসাতের পর যে বসিরহাটের পর যে টাকি আসে ওই রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে আমাদের সায়েন্স সিটি থেকে বসন্তী হাইওয়ে ধরে সোজা টাকি। তো আমরা ওল্ড রাস্তাটাই ধরে নিলাম, পুরনো রাস্তাটাই আমরা ধরে যাব আজকে। আজকে আমরা অ্যাজ ইউজুয়ালি মধ্যমগ্রাম বারাসাত হয়ে বসিরহাট হয়েই আমরা টাকি ঢুকবো। তো তোমরা এই ব্লগের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার। তো বন্ধুরা, তোমরা সবাই জানো এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাজ চলছে। সেই কারণে এখন আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে। তো এনি হাও, আর সামনে একটুখানি রাস্তা হয়তো জ্যামও পাবো। যতক্ষণ এই কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই রাস্তা ভালো হবে বলে আমার মনে হয় না। তার রিসেন্ট আপডেট তোমাদের দিয়ে রাখলাম। তো এখন আমরা এখান থেকে কিছুটা এগিয়ে যাই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অলরেডি একটু লেটে চলছি। আর এই টাকি যে আমরা যাচ্ছি, তো বন্ধুরা আমরা যে টাকি যাচ্ছি এটা হচ্ছে 2 নাইট 3 ডেজ প্ল্যান। আর এটা স্পেশালি আমি সারপ্রাইজ দিচ্ছি আমার অর্ধাঙ্গিনীকে। আর এই ট্রিপটা হচ্ছে সারপ্রাইজ ট্রিপ আমার অর্ধাঙ্গিনীর জন্য। তো মানে সারপ্রাইজ বলাটা ভুল, মানে ও জানছে, মানে ওকে আমি বলেই নিয়েই যাচ্ছি। কিন্তু আমি যখন বুকিং করেছিলাম তখন ও জানতো না। তো যাই হোক, আর হঠাৎ করেই প্ল্যান হলো, অনেকদিন হয়ে গেল কোথাও সেরকম বেরোচ্ছি না। তো বললাম যে চলো টাকিটাই নয় ঘুরে আসি। আর সবথেকে মজাদার বিষয় তোমাদের বলি, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, সেটা হলো যে টাকি আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আবার আমার পক্ষীর আজকে নিয়ে। তো চলো বন্ধুরা, এগোনো যাক। এই যে দেখতেই পাচ্ছ কাজ চলছে এখন ফুল দমে, ফ্লাইওভার হবে। চলো এগোনো যাক। তো বন্ধুরা, আমরা এখন এয়ারপোর্ট থেকে পাস করছি। এই যে আমার ডান সাইডে হচ্ছে এয়ারপোর্ট, আর আমি এখন যাচ্ছি টুয়ার্ড মধ্যমগ্রাম। আর তোমাদেরকে বলে দিই, আমাদের দক্ষিণেশ্বর থেকে টাকির ডিস্টেন্স দেখালো 75 কিলোমিটার। এই বসিরহাট হয়ে টাকি যাওয়ার রাস্তা। চলো যাওয়া যাক। বন্ধুরা, বলতে বলতে এখন সকাল 8টা বাজে আর আমরা মধ্যমগ্রাম মোড় চলে এসেছি। এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব টুয়ার্ড বারাসাতের দিকে। এই যে ডান দিকটা বাদু চলে যাচ্ছে আর আমরা স্ট্রেট যাব। আর লেফটটা সোদপুরের দিকে যাচ্ছে। আর আজকের ওয়েদার হচ্ছে ফগি ওয়েদার। চলো এখন এগোনো যাক। এই হচ্ছে মধ্যমগ্রাম। এই যে মধ্যমগ্রামে এখানে মেলা পুজো সব হয়, অনেকটা সিটির মনের মতন দেখতে লাগে। এখন এগোনো যাক বন্ধুরা। এই যে চলে এলো, সামনে আসছে ডাকবাংলো মোড়। এই ডাকবাংলো মোড় বলতে বলতে চলেও এসেছে। এই যে সামনে ডাকবাংলো মোড়, এটা দিয়ে স্ট্রেট চলে যাচ্ছে NH 34-এর দিকে, যেটা এখন NH 12 নামে আমরা সবাই চিনি। আর আমি যাব ডান দিকে NH 35-এর দিকে, যেটা যাচ্ছে বসিরহাট গঙ্গা রোড। তো বন্ধুরা, আমরা ফাইনালি টাকি রোড ধরে নিয়েছি। মানে এই রাস্তাটা হচ্ছে চাপাডালি মোড় থেকে রাইট হ্যান্ড সাইডে যে রাস্তা ঢুকেছে ওটাই হচ্ছে কলকাতা টাকি রোড, কলকাতা টু টাকি রোড, বা অনেকে বসিরহাট রোড বলেও চেনে।
এখন এই রাস্তা ধরে একদম সোজাই যাব, আর কিছু সেরকম নেই। তো চলো বন্ধুরা এগোনো যাক। আর এই রাস্তাটা একটু কনজেস্ট হবে। যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে 2। আর এখান থেকে এখনও প্রায় ওই নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটারের মতন হবে। 45 থেকে 50 কিলোমিটার বাকি এখন টাকি পৌঁছাতে। আর আমাদের দক্ষিণেশ্বর থেকে দেখিয়েছিল 75 কিলোমিটার। এই যে এখন সোজাই যাব, কোনো ডান দিক বাঁ দিক কিছু নেই, এই রাস্তাটাই স্ট্রেট একদম নিয়ে চলে যাবে টাকিতে। চলো এগোনো যাক। রাস্তাটা একটু কনজেস্টেড আছে, আর আজকে বেশ ভালোই ফগ আছে এসব দিকে দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক। মনে হচ্ছে এরাও স্কুটি নিয়ে যাচ্ছে হয়তো টাকিতে, নট বি শিওর, মেবি নট শিওর। এনারাও মনে হচ্ছে টাকি যাচ্ছে স্কুটি নিয়ে, কারণ 01 দেখছি, তো সেই হিসেবে মনে হচ্ছে এরাও হাজব্যান্ড ওয়াইফ হয়তো টাকির উদ্দেশ্যেই হয়তো বেরিয়েছে। চলো যাওয়া যাক। আমাদের কলকাতার দিকে তো গরম পড়েই গেছে, এইদিকে দেখি হালকা ঠান্ডা আছে, আর ফগও দারুণ আছে, ফগটাও দারুণ দেখি। সব চারপাশে পুরো ফগে ফগ, সব জমি আর সব ফগে ফগে ভর্তি আছে, চারদিকেই পুরো ফগে ফগ। চলো এগোনো যাক। আমরা আস্তে আস্তেই যাবো, আরামসে যাবো, ধীরে সুস্থে যাবো, কোনো তাড়াহুড়ো নেই। মিডিলে একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। চলো এখন আমরা তো এগোই। আর এই তো রাস্তাটা একটু কনজেস্ট আছে, সেই জন্য বেশি গাড়ি পিক আপও তোলা যাচ্ছে না। আমি চালাচ্ছি ওই 40-60-এর মধ্যেই আমি রাইড করছি। চলো এই দেখো এখানে লেখা আছে স্টেট হাইওয়ে, আর এটা চলে যাচ্ছে রাজারহাট এটা যাচ্ছে। আর সোজা বেরিয়ে যাচ্ছে বসিরহাট, হাসনাবাদ। বসিরহাট দেখাচ্ছে এখানে 30 কিলোমিটার, হাসনাবাদ দেখাচ্ছে 42 কিলোমিটার। আর টোল প্লাজা এখনও চালু হয়নি। চলো বন্ধুরা এখন এখনো যাক। আর এই ফগে আরামসে গাড়ি চালাই, তাড়াহুড়ো কিছু নেই। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এদের সাথে পুরো এই ব্লগটা জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো যেটুকু আমি ইউটিউব থেকে রিসার্চ করে যেসব লোকেশান দেখেছি, সেই সব লোকেশান দেখবো। যদি ভিজিট করতে দেয় তো ভালো, কারণ তোমরা সবাই জানো এখন বাংলাদেশে একটা ঝামেলা চলছে বাংলাদেশে। তো সেই কারণে এইদিকে প্রচুর ইন্ডিয়ান আর্মি দিয়েছে, যেটুকু আমি শুনলাম হোটেলের ওনার থেকে, যেটুকু আমি শুনলাম হোটেল মালিকের থেকে, যে আমাদের এইদিকে ট্যুরিস্ট প্লেসে প্রচুর নাকি ইন্ডিয়ান আর্মি ফোর্স আছে। তো সেই কারণে আমাদেরকে ইভেন কি আমাদের হোটেল মালিক এটাও বলে দিয়েছিল যে তোমরা যে আসছো তোমরা আধার কার্ড আর বাইকের পেপারস ক্যারি করবে ইন্ডিভিজুয়ালি। আমরা সেই সব ক্যারি করছি। এবার ওখানে গিয়ে দেখতে হবে কী পরিস্থিতি, কী অবস্থা, সেই বুঝে সব কিছু হবে। চলো এখন তো এগোই। এটা কী জায়গা নাম জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও এটা কোথায় এলাম। চলো বন্ধুরা আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে, টাকি। এখানে আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, গাড়িগুলো খুব বাজেভাবে ওভারটেক করছে। এটা একদমই করা উচিত নয়, কিছু করার নেই। এখানে খুব বাজেভাবে এরা সব ওভারটেকগুলো করছে। আর একটু আগে একটা মাইল ফলক করলো, যেখানে দেখা আছে দেখলাম বসিরহাট আর 25 কিলোমিটার দূরত্ব আছে। আমরা এখন বসিরহাটের দূরত্ব হচ্ছে আরও 12 কিলোমিটারের মতো দিকে ফলকনামা করলো, মাইল তো এলো। মানে দেখলাম 14 কিলোমিটার লেখা আছে বসিরহাট। আর রাস্তা এখন ন্যারো হয়ে গেছে।
ব্রেকফাস্ট করলাম এই যে লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ভালোই খাওয়া দাওয়া হলো। আমরা ব্রেকফাস্টে খেলাম হচ্ছে রুটি আর ডিম ভুজিয়া আর আলু ভাজা। আমাদের এখানে টোটাল বিল হলো 115 টাকা। আর এখানে আমরা ব্রেকফাস্ট সারলাম। এখান থেকে বসিরহাট আর খুব জোর হলে 2-3 কিলোমিটার দূরত্বে হবে। আর আমাদের হোটেল দেখাচ্ছে এখন এই ব্রেকফাস্ট পয়েন্ট থেকে 19 কিলোমিটার। আর এখন বাজে প্রায় 10:45। তো চলো বন্ধুরা এগোনো যাক। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো এগোনো যাক। তো বন্ধুরা এই হচ্ছে টাকি রোড। আর এই সামনে গান্ধী মূর্তি থেকে লেফট নিলাম। বন্ধুরা এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। আর এই ঘাট ধরে লেফটে চলে যাচ্ছি, কারণ আমরা নিয়েছি একদম গঙ্গার তীরে অবস্থিত হোটেল। সো বন্ধুরা ফাইনালি আমরা রিচ করে গেছি টাকি। এই হচ্ছে ইচ্ছামতি নদী আর ওপারে হচ্ছে বাংলাদেশ। আর এই হচ্ছে আমাদের হোটেল টাকি গেস্ট হাউস। আর এই হচ্ছে এন্ট্রি। আর ওখানে আমার পক্ষীরাজকে অলরেডি গ্যারেজ করে দিয়েছি। ওই যে আমার পক্ষীরাজ গ্যারেজ হয়ে আছে। এই যে আমাদের রুম নাম্বার 301। ওয়েলকাম ওয়েলকাম। আমাদের রুম টাকি রুম। এই যে ঢুকেই ডান দিকে আয়না, টিভি ক্যাবিনেট, সুন্দর ডেকর করা। একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে ওয়ার্ড্রপের মধ্যে কম্বলও আছে, ব্ল্যাঙ্কেট রাখা আছে। তারপর হচ্ছে সোফা, সামনে টেবিল, এদিকে হচ্ছে বেড, বাঁদিকে বেড, এসি আছে। আর একদম হচ্ছে গঙ্গা ভিউ আমাদের। এটা হচ্ছে আমাদের গঙ্গা ভিউ। একদম বেড থেকে শুয়ে শুয়ে আমাদের গঙ্গার পুরো ভিউ। এই যে একদম অপূর্ব অপূর্ব ভিউ। আমার পক্ষীরাজও আছে একদম পাশেই আছে। ওই যে পক্ষীরাজও পাশে আছে। দারুণ, পুরো বেড থেকে শুয়ে শুয়ে আমরা গঙ্গার ভিউ, রোমান্টিক গঙ্গার ভিউ এনজয় করবো। আজকে একটু মেঘলা আছে, ভালো মেঘলা আছে। ওপার হচ্ছে আমাদের বাংলাদেশ, ওপার হচ্ছে আমাদের সোনার বাংলা বাংলাদেশ। দারুণ দারুণ জায়গা। আর এই যে এখানে তো নৌকাগুলো বেড থেকে এই ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের। আর হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ঢুকেই হচ্ছে বাঁদিকে ছিল হচ্ছে আমাদের ওয়াশরুম। বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড, এই যে বেসিন, আয়না, বালতি, মগ সব দেওয়া আছে। নিট অ্যান্ড ক্লিন ভীষণ। টিভি আছে, সবই আছে, সবই আছে। এসি আছে। বেশি পছন্দের হচ্ছে এই ভিউটা। এই বেড থেকে নিয়ে এই ভিউ, এমনকি এখানে বসে বসেও এই ভিউটা এনজয় করা যাবে। বাইরেও বসে হবে। হ্যাঁ, বাইরেও বসে এনজয় করা যাবে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এর সাথে আছে চিকেন। আর তার সাথে কি আছে? চিকেনের সাথে ডিমের ভুজিয়া। বলতে বলতে এসে গেছে এই যে এগ ভুজিয়া। 1 hour later. এই যে এখন আমাদের এসে গেছে বিকেলের চা, গরম গরম চা, চিকেন পকোড়া, আর আমাদের এই পছন্দের, বুঝতেই পারছো, ফ্রেঞ্চ ফ্রাইস। সো বন্ধুরা গুড ইভিনিং। এখন প্রায় বাজে সন্ধ্যে 7টার মতন। আর যেই কারণে আমাদের টাকি আসা, তো ফাইনালি এখন হচ্ছে সেই টাইমটা যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন টাইম। তো এখানে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের কেক, যেটা আমরা আজকে কাটবো। এই যে লেখা আছে মেগাহন রাইডার্স হ্যাপি অ্যানিভার্সারি বলে। তো এখন আমরা দুজনে মিলে কেকটা কাটবো, সেলিব্রেট করব। তো
আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে। আর আজকে আমরা দুপুরের লাঞ্চের পর পুরো ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আমাদের সেইভাবে আজকে সাইট সিন হয়নি। তো চিন্তা নেই, আমরা এখানে 2 রাত্রির আছি, তো কালকে আমরা বেরোবো সাইট সিনের জন্য। আর যা হবে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। সো বন্ধুরা, এই যে অর্ধাঙ্গিনী রেডি হয়ে গেছে, তো বলো কেমন লাগলো আজকের এই সারপ্রাইজটা তোমার? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আজকে সারপ্রাইজটা। আমি ভাবতে পারিনি যে এত কিছু এখানে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমার জন্য স্পেশালি, আমাদের জন্য, আমার জন্য না, আমাদের জন্যে। আমার খুবই ভালো লেগেছে। আর ওই মনোরম দৃশ্যতে এরকম ভাবে সেলিব্রেট করতে পেরে আরো ভালো লেগেছে। মানে অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম, তো এই একটু বেশি ভালো লাগে। মানে আমাদের ওপার হচ্ছে বাংলাদেশ, এপার হচ্ছে ইন্ডিয়া, আর আমাদের ঘর থেকেই বসে বসে দেখা যাচ্ছে এপার ওপার, মানে ওপার, তারপরে মাঝখানে ইছামতি রিভার সব দেখা যাচ্ছে, এই জন্য আমাদের আরো বেশি ভালো লাগছে। তো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আগে ফু দাও। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ আস। তোমরা আশীর্বাদ করো, আমরা এইভাবেই সারাটা জীবন চলে যাই। ফাইনালি আজকে রাতের ডিনার এসে গেছে, রুমেই দিয়ে গেল আমাদের ডিনার। আজকে ডিনারটা একটু স্পেশাল আছে, তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ডিনারে আছে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে মাটন, পুরো ধোয়া তোলা মাটন, তার সাথে হচ্ছে মাটন, তার সাথে পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে স্যালাড, পেঁয়াজ আর লঙ্কা। আজকে রাতে আমরা এটাই খাবো, খেয়ে আমরা নিদ্রায় যাব। আর কালকে আমাদের হচ্ছে সাইট সিন। দেখি কালকে আমরা পক্ষীরাজকে নিয়ে যাব নাকি অন্য কিছু ব্যবস্থা করব। তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো অ্যাজ ইউজার, তো এখানে একটুখানি বিএসএফ দের একটুখানি প্রেসারাইজ চলছে, তো সেই কারণে যেহেতু এটা টুরিস্ট প্লেস, তো সেরকম অসুবিধা হচ্ছে না ঠিকই, কিন্তু দেখা যাক কি হয় কালকে। আর যেটা হবে অবশ্যই তোমার সাথে তো শেয়ার করবোই। আর এখন আপাতত এই ডিনারটা আমি করি। চলো টাটা, দেখা হচ্ছে সকালে। শুভরাত্রি, টাটা।